হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে ডিসকর্ডের কাজ। ডিসকর্ড বিভিন্ন সার্ভারগুলোতে কীভাবে জয়েন করা বা ডিসকর্ডের গ্রুপগুলোতে কীভাবে জয়েন করে ইনকাম করা যায়। আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন, যারা হচ্ছে গেমের সাথে একটু সম্পর্কিত আছেন তারা হচ্ছে অনেকেই জানেন যে ডিসকর্ডটা কী। কারণ বর্তমান সময় অনলাইনের জগতে হচ্ছে গেমের প্রতি অনেকেই একটু আসক্ত থাকে, তো সেই জন্য হচ্ছে বিভিন্ন গেম খেলতে আপনার হচ্ছে ডিসকর্ডের প্রয়োজন পড়ে। এছাড়াও বিভিন্ন ক্লাস কন্ট্যাক্ট, বিভিন্ন মিটিংয়ের জন্য কিন্তু অনেকে প্রফেশনালি ডিসকর্ড ইউজ করে থাকে। তো আজকে সেই ডিসকর্ডগুলোকেই সার্ভার, সেইগুলোর বিভিন্ন যে সার্ভার আছে সেগুলোতে জয়েন করে বা বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করে আপনি কীভাবে হচ্ছে আর্ন করতে পারেন সেটা আজকে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের কাজটি। তো দেখুন, আমি হচ্ছে কাজটা ওপেন করলাম। ঠিক আছে, কাজটার এই কাজগুলো করার জন্য আপনার কিছু দিক নির্দেশনা থাকে, সেটা হচ্ছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। খুবই অল্প পরিমাণ একটা ছোট একটা কাজ, কিন্তু সেখানে একটু রুলস থাকে। তো প্রথমে আমরা আসলে দেখি কাজটার প্রথম রুলসটা কি। প্রথম রুলসটা হচ্ছে এই যে এখানে ওয়ার্নিং দেওয়া আছে, আই উইল নট পে ইউ ইফ ইউ ডোন্ট হ্যাভ প্রোফাইল পিকচার। তার মানে আপনার ডিসকর্ডে একটা প্রোফাইল পিকচার থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে বলছেন গো টু, একটা লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, গো টু লিঙ্ক। তো আমরা হচ্ছে লিঙ্কটাতে প্রবেশ করি। তো ফার্স্টে আমরা যে লিঙ্কটা ছিল, লিঙ্কটা ওপেন করলাম। ওপেন করার পর এটার টুইটার লিঙ্ক ছিল। দেখেন এই টুইটারে ঢোকার পরে কিন্তু এখানে কিন্তু হ্যাশট্যাগে কিছু আছে এবং উপরে একটা লিঙ্ক আছে। উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি ডিসকর্ডের সার্ভারে নিয়ে যাবে। ওকে, সেখানে অ্যাকসেপ্ট ইনভাইট দিয়ে দেবেন। অ্যাকসেপ্ট ইনভাইট দেওয়ার পরে আপনার এখানে জয়েন হওয়া কাজ শেষ। ঠিক আছে, আপনাকে এখানে আর কিছু করতে হবে না। এখন জাস্ট হচ্ছে আপনাকে প্রুফগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো প্রুফ হিসেবে কী চাই? প্রুফ হিসেবে হচ্ছে আপনার কাছে দুইটা জিনিস চাবে। একটা হচ্ছে একটা আপনার ডিসকর্ডের ইমেল যাবে, আর আরেকটা হচ্ছে তাদের গ্রুপের একটা ওয়ার্ড চাইবে। সেটা কোথা থেকে পাবেন সেটাও তারা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। তো দেখুন, আপনার প্রথমে হচ্ছে ডিসকর্ড ইমেল, তারপর বলছে যে একটা সাবমিট দ্য মেসেজ। ওকে, তো দেখুন তাদের যে স্ক্রিনশটটা দেওয়া ছিল কোন মেসেজটা, সেটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে রুলসে ক্লিক করলে আপনি একটা লেখা পাবেন। তো আমি এখানে রুলসে ক্লিক করার পরে এই যে দেখেন, এই যে লাল করে যে লেখাটা আছে, এই লেখাটার কথা কিন্তু আমাকে এখানে বলা হয়েছে, হ্যাঁ, মার্ক করে দেওয়া হয়েছে। এই টেক্সটটাই কিন্তু হচ্ছে তারা চাচ্ছে। তো আমি এখান থেকে কপি করব, কপি করে হচ্ছে আমার প্রুফ বক্সে আমি বসিয়ে দেবো। ঠিক আছে, আমি এটা বসাই। ওকে, অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, কাজ জমা দেবো, কিন্তু তার আগে হচ্ছে আমাকে একটু দেখতে হবে যে সময়টা আছে কিনা। সময়টা যদি না, আমি আবার একটু রিলোড দিয়ে নিলাম। এখন অ্যাকসেপ্ট করে দিই। এখন এখানে মেসেজটা বসালাম, উপরে হচ্ছে আমি ডিসকর্ড ইমেল বসাবো। এখন আপনি ডিসকর্ড ইমেলটা পাবেন কোথায়? আপনাদের ডিসকর্ডের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে হচ্ছে দেখুন এখানে আপনি ইমেলটা দেখতে পাবেন। আর ইমেলটা যদি কপি করতে চান সেক্ষেত্রে এডিটে ক্লিক করবেন। এই এডিট থেকে এই ইমেলটা আপনি কপি করতে পারেন। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমার কাজ শেষ। জাস্ট হচ্ছে তাদের গ্রুপে জয়েন হওয়া, আর হচ্ছে যে দুইটা প্রুফ ছিল সেই দুইটা প্রুফ দেওয়া। ওকে, তার মধ্যে একটা মেইন পয়েন্ট ছিল হচ্ছে আপনার ডিসকর্ডিং একটা প্রোফাইল পিক দেওয়া। ওকে, আপনারা দেখতেই পেলেন যে আমার ডিসকর্ডিং প্রোফাইল পিক দেওয়া ছিল। বাস, কনফার্ম, শেষ। আমার কাজটি কিন্তু সাবমিট হয়ে গেল। তো একদিন ধরে দেখলাম যে ডিসকর্ডের দুই একটা কাজ আসতেছে, তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই। তো আপনারা নর্মালি দেখলেন কীভাবে ডিসকর্ডটা কাজটা করতে হয়। প্রত্যেকটা কাজ যেভাবে আছে ডিসকর্ডের প্রত্যেকটা কাজও আছে, আপনি সেমভাবে করবেন। ঠিক আছে, তো আরেকটা কাজও আছে ডিসকর্ডে, আমরা সেটাও দেখবো, কোনো সমস্যা নেই। তো দেখুন, আমি আরেকটা কাজ ওপেন করলাম। এটাও সেম একটার মতোই করবো আমরা। এটার ক্ষেত্রেও একই রুলস। ঠিক আছে, তো আমি ফার্স্ট অফ অল লিঙ্কটা ওপেন করলাম। লিঙ্কটা ওপেন করার পরে আমার যে টুইটারে যে লিঙ্ক দেওয়া থাকবে আমি সেখান থেকে ঢুকে কিন্তু সার্ভারে জয়েন হব। এই যে এখানে ডিসকর্ডের যে লিঙ্কটা দেওয়া আছে, আমি হ্যাশট্যাগুলো কিন্তু না, ডিসকর্ডের যে লিঙ্কটা উপরে দেওয়া আছে আমি এটাতে ক্লিক করে সার্ভারে জয়েন হয়ে যাচ্ছি। ওকে, এখানে আমি অ্যাকসেপ্ট ইনভাইট দেব।
এখন একটা কথা যেটা বলে নিচ্ছে আপনাদের হচ্ছে যদি একইভাবে মানে বারবারই যদি একই গ্রুপের জন্য ইনভাইটেশন আসে আপনাদের কিন্তু আদার ডিসকর্ড ইউজ করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখুন আমি আবার চলে আসছি ডিসকর্ডে। এখন আমাদেরকে মেসেজটা বের করতে হবে যে কোন মেসেজটা, আর সেটা আমি কোথা থেকে পাবো। তো আমি জাস্ট হচ্ছে যখন সেকেন্ড নিচের প্রুফ লিঙ্কটা ওপেন করবো তখন দেখতে পারবো। সেকেন্ড লিঙ্কটা আসলে কোনো কাজের না, যে জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইট লেখাটা মার্ক করে দেখায়। তো আমার পেমেন্টের প্রুফের যে বক্স আছে সেটার যে সেকেন্ডে একটা লিঙ্ক দেওয়া আছে, আমি লিঙ্কটা ওপেন করবো। ওকে, কারণ কি হচ্ছে প্রথমে হচ্ছে ডিসকর্ডে ইমেল আছে, ডিসকর্ডে ইমেল তো আপনারা নর্মালি বের করতে পারবেন। মেইন প্রয়োজন হচ্ছে টেক্সট, যে টেক্সটটা হচ্ছে তাদের গ্রুপ থেকে নিতে হবে। আমি সময়টা রুল নিয়ে নিই। তো এখান থেকে হচ্ছে দেখুন প্রথমে আগে আমি টেক্সটটা নিব, সেটার জন্য লিঙ্কটা একটু ওপেন করে দেখি। এখানে দেখুন রুলসে ক্লিক করার পরে একটা লেখা আসবে, ঠিক সেম আগেরটার মতো, সেম আগেরটার মতো না, সেম আগেরটাই। ওকে, আগের কাজটাই। তো আমি এখান থেকে লেখাটা কপি করলাম, বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিসকর্ড ইমেল, আর ডিসকর্ড ইমেল তো আপনারা জানেন, সেটিংয়ে ক্লিক করলে পেয়ে যাবেন। ওকে, কনফার্ম কাজটা। ওকে, এটা কিন্তু সাবমিট না নেওয়ার কারণ ছিল আমার কিন্তু সময়টা কিন্তু -3 সেকেন্ড দেখাইছে। আপনারা দেখছেন কিনা জানি না, সময়টা কিন্তু -3 সেকেন্ড। -3 সেকেন্ড দেখানো মানে হচ্ছে মানে আপাতত কাজটা অ্যাকসেপ্ট নেবে না। হয়তো আপনি আবার কাজটা যখন সাবমিটের জন্য রিকোয়েস্ট পাঠাবেন তখন সেটা আবার নতুন করে টাইম আসে শুরু করবে, তারপর আপনি এখন জমা দিতে পারেন। ওকে, তাহলে আমি কনফার্ম করে নিলাম। ঠিক আছে, তো এখন আমি কনফার্ম করে দিই। ওকে, এবার নিয়ে গেছি, ঠিক আছে। তো আশা করি এখন থেকে আপনারা পারবেন আসলে ডিসকর্ডে যে কাজগুলো সেগুলো আপনারা জমা দিতে পারবেন। আর যদি এখনও এরকম কেউ থেকে থাকেন যে আপনি ডিসকর্ডে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না বা ডিসকর্ডে অ্যাকাউন্ট কখনো তৈরি করেননি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি অধিক পরিমাণ কমেন্ট পেলে অবশ্যই আপনাদেরকে ডিসকর্ড তৈরি অ্যাকাউন্টের ভিডিওটি দিয়ে দেবো। আশা করি এখন থেকে সবাই ডিসকর্ডে সার্ভারে জয়েন বা গ্রুপে জয়েনগুলো কাজগুলো খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।